আসসালামু আলাইকুম। আজকের ফটোশপ টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আপনারা খুব সহজে একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন এবং আপনাদের পছন্দ মতো কালার করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা আমাদের একটি কাঙ্ক্ষিত ইমেজ নিচ্ছি এবং এই ইমেজটিকে আমরা ফটোশপ এর মাধ্যমে ওপেন করছি। এক্ষেত্রে আমি ফটোশপ 2020 ব্যবহার করছি, আপনারা চাইলে 2021 ব্যবহার করতে পারেন। আপনারা দেখছেন স্ক্রিনে একটা ছবি আছে, যেখানে একটা কিংফিশারের ছবি আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা চাচ্ছি এই ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নতুন একটা ব্যাকগ্রাউন্ড সংযুক্ত করতে। তাহলে আমরা এই কাজটা কিভাবে করতে পারি? খেয়াল করেন, আপনাদের স্ক্রিনের আমাদের যে টুলবারটি আছে, এখানে টুলবারের দ্বিতীয় নম্বরে একটা টুলবার আছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অবজেক্ট সিলেকশন টুল, অর্থাৎ মেনুবারের দ্বিতীয় যে অপশনটি আছে এখানে হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। কারো 2 নম্বরে থাকতে পারে, অথবা আপনারা খেয়াল করছেন এখানে যদি আমরা এই বাটনে ক্লিক করি তাহলে কিন্তু এটা এইভাবে পরপর সাজানো হয়ে যায়। আর এটা যদি একটু বড় থাকে তাহলে এইভাবে দেখা যায় দুইটা কলামে। তো এখন আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। খুব সহজে আপনারা এটা পেয়ে যাবেন। এরপর আপনারা ক্লিক করবেন, ক্লিক করে অবজেক্ট সিলেকশন টুল এটা ক্লিক করবেন। এখন আমাদের অবজেক্টটি সিলেক্ট করতে হবে। আপনারা মাউসের কার্সরটি এইভাবে ক্লিক করে টেনে ধরে যে যতটুকু অবজেক্ট আপনি নিতে চাচ্ছেন, জাস্ট তার উপর, যেমন আমরা এইটুকু অবজেক্ট নিতে চাচ্ছি, আমরা এখানে কার্সরটা ছেড়ে দেব। আপনারা দেখতে পাবেন এখানে কার্সর কিছুটা মুভিং করছে দেখা যাচ্ছে। এখানে কার্সর দেখা যাচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ডে প্রসেসিংটা হচ্ছে। এটা সামান্য একটু সময় নেবে, আপনারা কিছু সময় ওয়েট করলেই দেখবেন খুব সহজেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে ইমেজটি আছে সেখান থেকে আপনারা আপনাদের পিকচারটি সিলেক্ট করতে পারছেন। যেহেতু আমরা মূলত এই পিকচারের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাচ্ছি, অর্থাৎ কিংফিশার সহ যে গাছটা রয়েছে এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছি, সুতরাং আমাদের এর ব্যাকগ্রাউন্ডটাই সিলেক্ট করা দরকার। আপনারা যদি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে চান তাহলে যাবেন সিলেক্ট অপশনে, সেখান থেকে আপনারা করবেন ইনভার্স, অর্থাৎ আপনাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ডে কী কালার দিতে চান সেটা আগে থেকে আপনারা এখানে ফোরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে সিলেক্ট করে রাখবেন। এখন যদি আপনি ক্লিক করেন কিবোর্ডের অল্টার ডিলেট, তাহলে দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে এবং তার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আপনারা যদি এই কিংফিশারের ব্যাকগ্রাউন্ড ইমেজটা রেড করতে চান, অর্থাৎ এখানে যে ফোরগ্রাউন্ড কালারটা থাকবে, আপনারা যে কালার ব্যাকগ্রাউন্ড বা ফোরগ্রাউন্ডে করতে চান সেটাই এখানে দিয়ে রাখবেন। অর্থাৎ আপনারা ব্যাকগ্রাউন্ডে কী কালার করতে চান সেটা এখানে ফোরগ্রাউন্ড বা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে সিলেক্ট করে রাখবেন আগে থেকেই, অথবা পরেও আপনারা করতে চান। যেমন আমরা যদি এখন ফোরগ্রাউন্ড কালারটা এই ছবির ব্যাকগ্রাউন্ড হিসেবে সিলেক্ট করতে চাই, তাহলে আপনারা অল্টার দিয়ে ডিলেট প্রেস করবেন। এখানে আমার ফোরগ্রাউন্ড কালার ছিল হচ্ছে রেড, সুতরাং এই ছবির পিছনে রেড কালার হয়ে গেছে। ঠিক একইভাবে আবার যদি আমরা এই ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এখানে ব্যাকগ্রাউন্ড কালার যে পেস্ট কালার ছিল সেই কালারটা যদি আমরা ব্যাকগ্রাউন্ডে চাই, তাহলে আপনারা শিফট প্রেস করে ডিলেট প্রেস করলেই হয়ে যাবে। এইভাবে আপনারা চাইলে এই ছবির পিছনে কোনো পিকচারও সিলেক্ট করতে পারেন। যেমন এই প্রক্রিয়াটা যদি আমি আপনাদের দেখাই যে আপনারা কিভাবে এই ছবির পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা দৃশ্য দিতে পারেন, সেক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটি করব, আমরা একটা ফাইল ওপেন করব। আমাদের একটা প্রাকৃতিক দৃশ্যের ছবি যদি আমরা ওপেন করতে চাই, আপনারা খেয়াল করছেন এখানে আমি একটা প্রাকৃতিক দৃশ্যের ছবি ওপেন করছি। এখন আমাদের যে কাজটি করতে হবে, তো যেহেতু এখান থেকে আমরা মূলত এই পাখির ছবিটা নিয়ে যাব, সুতরাং এখানে সিলেক্টে যায় আমাদের আবার এটা ইনভার্স করতে হবে, অর্থাৎ শুধুমাত্র পাখি এবং গাছটা সিলেক্ট করতে হবে। এখন আমরা যে কাজটা করতে পারি, আমরা যদি এই উইন্ডোটাকে একটু নামিয়ে রাখি এবং এখানে সিলেকশন টুলে ক্লিক করে মুভে ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা এই ছবিটা টেনে যদি এই ছবির উপর ছেড়ে দিই, তাহলে আপনারা খেয়াল করছেন এখানে কিন্তু আমাদের ছবিটা চলে আসছে। এই যে আমাদের কাঙ্ক্ষিত ছবি। যদিও ছবির সাইজটা অনেক বড়, ছবি ছোটো করার ক্ষেত্রে আমরা Ctrl+T প্রেস করতে পারি এবং এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত মতো ছবিটা কিন্তু আমরা ছোটো করে নিতে পারি। সেক্ষেত্রে আমরা যদি স্ক্রিনটা একটু বড় করে নিই, এখান থেকে ছবিটা ছোট করার জন্য আমরা Ctrl+T প্রেস করব এবং
ছবির হাইট এবং ওয়াইড একসাথে যদি ছোট করতে চাই তাহলে আমরা এই কোণার বাটনটা প্রেস করে নিচের দিকে টান দিব। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত মতো ছবিটি চলে আসছে। আমরা যদি আরেকটু ছোট করি, অর্থাৎ এইভাবে আমরা কোনো একটা ব্যাকগ্রাউন্ডে আমরা আমাদের ছবিটি সংযুক্ত করতে পারি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।